ওয়েলকাম টু মাই চ্যানেল। মুম্বাইয়ের বিখ্যাত পাওভাজি রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। এই পাওভাজি রেসিপিটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হাতটা আমার নয়। হ্যাঁ, এই রেসিপিটা তৈরি করছে আমার ছেলে। পাওভাজি তৈরি করতে ও ভীষণই ভালোবাসে। আমার বাড়িতে যখনই পাওভাজি তৈরি হয় ছেলেকে দিয়েই তৈরি করাই, কারণ ও ভীষণ ভালোবাসে এটা বানাতে, আর ওর হাতে এটা খেতে আমার অসাধারণ লাগে। তাই আমার আবদারে এই পাওভাজিটা ও তৈরি করছে। ওর আপত্তি সত্ত্বেও আমি এই ভিডিওটা তোলার জন্য ও কিছুতেই আমাকে মুখটা ভিডিওতে তুলতে দেয়নি। দেখো, ও নিয়ে নিয়েছে বেশ কিছু সবজি, আলু, বিট, গাজর, কুমড়ো, এগুলো সব চোকলা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছে। পাওভাজিটা বানাতেও ভীষণই ভালোবাসে। এবার এই টুকরোগুলো বড় বড় করে কেটে নিচ্ছে, কারণ এটা প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সবজিগুলো সব কুচিয়ে নিয়ে এবার প্রেসার কুকারে এগুলোকে একে একে সব দিয়ে দিচ্ছে। আর এই পাওভাজিটা যদি বাড়িতে তৈরি করে খাওয়া যায় তাহলে এটা ভীষণই পুষ্টিকর আর খুব সুস্বাদুও লাগে খেতে। বাইরের থেকে ঘরে বানিয়ে খাওয়া অনেকটাই হেলদি বলে আমার মনে হয়। আর যে কোনো রান্না তৈরি করার সময় সমস্ত প্রিপারেশন ও নিজে তৈরি করে নিতেই ভালোবাসে। মানে সবজি কেটে নেওয়া, যা কিছুই করতে হবে সেগুলো নিজে হাতেই তৈরি করা পছন্দ করে। এবারে সব সবজির মধ্যে দিয়ে দিচ্ছে খানিকটা লবণ। লবণটা প্রথমে খুব বেশি দেবে না, পুরো রান্নাটা তৈরি হওয়ার সময় লবণটা টেস্ট করে দেওয়া দরকার। দিয়ে দিল সামান্য হলুদ, আর দিচ্ছে 1 চামচ জিরের গুঁড়ো। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে। প্রেসার কুকারে খুব বেশি জল দেওয়া যায় না, তোমরা জানো। এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রথমে একটু অসুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু ও নিজে হাতে এটা লাগাবে, তাই প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিল। সবজিগুলো ভালো মতো সেদ্ধ করে নেওয়ার জন্য 3টে মতো হুইসেল দিয়ে নেবে। এবার ভাজিটা তৈরি করার বাকি যে উপকরণগুলো দরকার সেগুলোকে একে একে রেডি করে নিচ্ছে। আগেই বলেছি সমস্ত সবজি ও কেটে নেওয়াই পছন্দ করে। নিয়ে নিচ্ছে পেঁয়াজ কুচি, এবার রসুন কুচিয়ে নিচ্ছে। রসুনগুলোকেও খুব ছোট ছোট কুচি কুচি করে নেবে ছোট ছোটোভাবে। এবার হাফ ক্যাপসিকাম কুচিয়ে নিচ্ছে। খানিকটা ক্যাপসিকাম কুচিও করে রেখেছে, দেখছো, ছোট ছোট করে একইভাবে ক্যাপসিকামগুলোও কুচিয়ে নিল। এই সময়ের মধ্যে প্রেসার কুকারে 3টে সিটি পড়ে যাওয়ার পর খানিকক্ষণ ঠান্ডা করে নিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছে। একটা ম্যাশার নিয়ে নিয়েছে। এবার এই সমস্ত সবজিকে ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো দানা দানা যতটা সম্ভব না থাকে, সেইভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে। বাকি ছিল টমেটো কুচোনো, এবার টমেটোটাকেও কুচিয়ে নিচ্ছে। সমস্ত সবজিগুলোকেই খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এবার একটা প্যানে ভাজিটা তৈরি করার জন্য খানিকটা বাটার দিয়ে দিল। আর বাটারটা যাতে পুড়ে না যায় তার জন্য 3-4 চামচ মতো রিফাইন্ড অয়েল। তেলটা আর বাটারটা একসাথে খুব ভালো করে গরম করে নিয়ে এবার প্যানে দিয়ে দিল 2 চামচ মতো গোটা জিরে। জিরেটা ভালো মতো ভেজে নিয়ে দিয়ে দিল পেঁয়াজ কুচোনোগুলো। পেঁয়াজটাকে একটু সামান্য আগে ভেজে নেবে। ট্রান্সপারেন্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিল আদা কুচোনো, রসুন কুচোনো। আদাটা হয়তো আমি তোমাদের কুচোনোটা দেখাতে ভুলে গেছি, অবশ্যই আদা কুচি দিও। এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিল টমেটোটা। দেখো, এই সমস্ত সবজিকে আবারও বেশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে এগুলো
গলে গলে যায়। এরপর এতে দিয়ে দিচ্ছে হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। এবার এই মশলাগুলোকে আবারও খানিকক্ষণ ভেজে নিচ্ছে। এবার দিয়ে দিল ক্যাপসিকাম কুচিগুলো। একইভাবে ক্যাপসিকাম কুচনো দেওয়ার পরেও আবারও খানিকক্ষণ ভেজে নেবে। ভেজে নেওয়া হয়ে গেছে দেখছো। এবার দিয়ে দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পাওভাজি মশলা। এই পাওভাজি মশলাটার মধ্যেই ঝালও দেওয়া আছে, এছাড়া নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী আরও খানিকটা ঝাল দিতে পারো। এবার এই সবজিগুলোকেও একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছে। এবার সমস্ত সবজিকে একটু সরিয়ে রেখে মাঝখানটা ফাঁকা করে দিয়ে দিল পাওভাজির যে সবজিগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করে পেস্ট করে নিয়েছিল সেগুলো। সেটা দিয়ে এবার খুব ভালো করে খানিকক্ষণ ধৈর্য ধরে কষাতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছে 2 চামচ বাটার। বাটারটা মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে এটাকে রান্না করতে হবে, যতক্ষণ না এর কালারটা এরকম আসছে। এরকম হয়ে গেলে তখন বুঝতে পারবে যে ভাজি রেডি হয়ে গেছে। এবার পাওভাজির পাওটাকে রেডি করে নেবে। তার জন্য কুচিয়ে নিচ্ছে কাঁচা লঙ্কা, কিছু পেঁয়াজ রিং রিং করে কুচিয়েছে গার্নিশিংয়ের জন্য, সঙ্গে কিছু ছোট ছোট করেও কুচিয়ে নেবে। আর লেবুটাকে দেখো গোল গোল রিং রিং করে কেটে নিচ্ছে। এটা প্লেটিংয়ের জন্য রেডি করছে। এবার পাউরুটিটাকে মাঝখান দিয়ে টুকরো করে নিল। তোমরা পাওভাজির পাউরুটি যে কোনো শপিং মলে পেয়ে যাবে। এবার একটা তাওয়ার মধ্যে দিয়ে দিল খানিকটা বাটার, কয়েক কুচি কাঁচা লঙ্কা, পাওভাজির একটু ভাজি। এবার ব্রেডগুলোকে এর ওপরে দিয়ে ভালো করে সেঁকে রেডি করে নিতে হবে। ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে তাই আজকে এখানেই শেষ করছি। এরম সুন্দর প্লেটিং করে ও আমাকে এটা সার্ভ করেছিল। খেতেও কিন্তু ফাটাফাটি হয়েছিল।